রোজায় সবসময় আমরা একটা হেলদি স্বাস্থ্যসম্মত খাবার খুঁজে থাকি, আর এটা যদি হয় তাহলে তো কথাই নাই। এটা প্রত্যেকটা জিনিস আপনার জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত খাবার। বাসায় ঝটপট খুব অল্প সময়ে এই খাবারটি তৈরি করে নিন এবং সবাই তৃপ্তি করে খাবে এবং এটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল প্রসেসে চলে যাই। ফলগুলোকে তো আমি অলরেডি কাটা শুরু করেছি। আপনারা এভাবে করে যখন ইচ্ছা ফলগুলোকে কেটে ফ্রিজে রেখে দিতে পারেন, চাইলে ইনস্ট্যান্ট কেটেও নিতে পারেন। তো এখানে আপনার ঘরে যে কোনো ফল থাকলে সেই ফলগুলো দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। খেজুর, কলা, আঙ্গুর, বেদানা, আপেল, যা কিছুই থাকুক না কেন, এটা সেই ফলগুলো দিয়েই আপনার ঘরে থাকা ফলগুলো দিয়ে তৈরি করবেন। আজকে আপনাদের সাবুর একটা লাচ্ছি দেখাবো, যেটা অসাধারণ এবং খেতে খুব মজাদার। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের প্রত্যেকটা জেলার এবং বিভাগের নাম লিখে দেবেন। তো আমি সাবুটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা ফুটিয়ে নেবেন এবং আর একটা পাত্রে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 2 কাপের মতো, নিয়ে সেখানে পানি দিয়ে নিচ্ছি 4 কাপের মতো। একটু ঘন থাকলে খেতে ভালো লাগবে, আর একটু পাতলা হলে একটু কম টেস্ট হবে। আসলে টেস্টটা নির্ভর করবে আপনি কতটুকু দুধ চিনি দিবেন সেটার উপরে। তো আপনাদের টেস্টটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কেমন করে দুধটা দিবেন, ঘন করবেন নাকি পাতলা করে দিবেন। তারপরে এটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। আর এটা অবশ্যই খুব সুন্দর করে জাল করতে হবে, যেহেতু এটা পাউডারের দুধ মানে গুঁড়া দুধ, তো সেহেতু এটার একটা স্মেল থেকে যায়। আর যদি গরুর দুধ হয় সেটাও আপনারা খুব সুন্দর করে একটু জাল করে একটু ঘন করে নেবেন। অতিরিক্ত ঘন করার দরকার নেই, জাস্ট মোটামুটি একটু ঘন করলেই হবে। তারপর এটাকে চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর যখন এটা খুব সুন্দর করে ফোটানো হয়ে যাবে তখন এটার ভিতর সাবুটা দিয়ে জাস্ট আপনারা কিছু সময় নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে নামিয়ে সাবুটা এটার ভিতর দিয়ে তারপর আবার সুন্দর করে এটাকে একটু জাল করে নিতে হবে। তো এই প্রসেসটাই ফলো করে এটাকে শুধু জাস্ট রান্না করে আপনি ফ্রিজে রেখে দেবেন। যখন ইফতারের টাইম হবে আপনি সেই যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফলগুলোকে অ্যাড করতে হবে। আপনি প্রেজেন্টেশনটা কেমন করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যত সুন্দর করে এটাকে সার্ভ করবেন তত সুন্দর দেখতে হবে। আর বাচ্চারা থাকলে বা অন্যরা থাকলে সবাই আসলে সুন্দরের পূজারে আপনি যত সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন ততটা এটা লোভনীয় লাগবে এবং সুন্দর লাগবে। যাই হোক, এটা একটু আরও 2-3 মিনিট পর্যন্ত ফোটাতে হবে, বাট অনেক ফোটানো যাবে না, যেহেতু আমি সাবুদানাটাকে আগে থেকে ফুটিয়ে নিয়েছি এবং দুধটাকে ফুটানো হচ্ছে। একসাথে যখন একটু ঘন ঘন টাইপের হয়ে আসবে তখন এটাকে নামিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এভাবে করে আপনারা বাসায় এই রমজানে বা গরমের যখন ইচ্ছা তখন এটা কিন্তু তৈরি করে খেতে পারেন। এটা অসাধারণ একটা রেসিপি, আর খুবই সহজে খুবই অল্প টাইমে এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়। যদি আপনি একটু ঘন করে রাখতে চান তাহলে ঘন করে রাখতে পারেন, আর যদি চান যে না আপনি একটু শরবত টাইপের মতো মানে একটু লিকুইড রাখতে চান তাহলে লিকুইড রাখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। এটা দুইভাবেই খাওয়া যায়, একটু ঘন টাইপেরও খাওয়া যায় আবার একটু লিকুইডও খাওয়া যায়। তো আমি চিনিটাও দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। অবশ্যই চিনি লবণটা অ্যাড করবেন, তাহলে কারণ চিনি দিলে আপনি লবণটা দিলে কী হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এখন আমি এটাকে দেখেন পরিবেশন করব কিভাবে। আমি একটা এখানে কাপ এবং একটা মগ নিয়েছি, আপনারা বাটিতেও সার্ভ করতে পারেন। তারপর এটা দেওয়ার পরে আমি এর ভিতরে সব ফলগুলোকে দিয়ে দেব। আর আমি এটা অনেক বেশি ঘন করিনি, একটু লিকুইড টাইপের রেখেছি। আর ফলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যেহেতু ফ্রিজে ছিল সব কিছুই ঠান্ডা, অনেক সুন্দর একটা টেস্ট চলে আসে। আপনি যখন খাবেন পুরা তৃপ্তি করে খেতে পারবেন এবং অবশ্যই আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন এত সময় আমার ভিডিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিও